বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর হক রাজীব স্যার, নারায়ণগঞ্জ কমার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার নিকট, যিনি আমাদের এখনও সুস্থ রেখেছেন, ভালো রেখেছে। এই কোভিড-19 পরিস্থিতির উপরও আল্লাহ তাআলা আমাদের এখনও সুস্থ রেখেছে, সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয়কে, যাদের সুদক্ষ চিন্তা চেতনা ও নেতৃত্বের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং যারা আমাদের সকল সময় দিক নির্দেশনা দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, সমাজকর্মের শাখা। অর্থাৎ সমাজকর্মের যে বিভিন্ন প্রকার শাখা আছে, সেই শাখাগুলো আমি আজ তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আশা করছি তোমরা যদি ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনো, তাহলে এখানেই পড়াটা পারবে, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদের সমাজকর্মের যে শাখা, এই শাখার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি শাখা আছে, সেই শাখাগুলো আমি আলোচনা করব। তো এর মধ্যে প্রথম যে শাখা, সেটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। 2 যদি বলি বিদ্যালয় সমাজকর্ম, 3 যদি বলি প্রবীণ সমাজকর্ম, 4 যদি বলি ক্লিনিক্যাল সমাজকর্ম, 5 যদি বলি সাইক্রিয়াটিক সমাজকর্ম। এগুলো হচ্ছে আমাদের সমাজকর্ম শাখার মূল সমাজকর্মের শাখাগুলো। আশা করি এই 5টি শাখা আমরা যদি আজকে প্রথমে বুঝতে পারি, পরবর্তীতে যে শাখাগুলো আছে ওগুলো আমরা আলোচনা করব। ওগুলো অনেকটা সহজ, তো এই শাখাগুলো একটু বোঝার বিষয় আর কি। তো প্রথমেই যে শাখাটা আছে সেটা হচ্ছে চিকিৎসা সমাজকর্ম। চিকিৎসা সমাজকর্ম কি, এর পূর্বে আমি একটি তোমাদের ক্লাস নিয়েছিলাম চিকিৎসা সমাজকর্মের উপরে। তো আমি তোমাদের এখন ধারণা দিচ্ছি। চিকিৎসা সমাজকর্ম মূলত চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়। এই শাখার মাধ্যমে সাধারণ চিকিৎসা প্রক্রিয়ার সাথে রোগীর পরিবার, সমাজ ও ব্যক্তি জীবনের সংযোগ ঘটানো হয়। এই শাখা হাসপাতাল, ডাক্তার ও নার্সদের কাজের সমন্বয় সাধন করে। সেই সাথে সেসব সামাজিক উপাদান প্রত্যক্ষভাবে রোগের কারণ সেগুলো বিশ্লেষণও করে। অনেক ক্ষেত্রে রোগীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনও এর মাধ্যমে হয়ে থাকে। যদি আমি বিস্তারিত বলি, তাহলে চিকিৎসা সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি শাখা যেখানে সমাজকর্মে বিভিন্ন পদ্ধতি, দৃষ্টিভঙ্গি, মনোভাব প্রয়োগ করার মাধ্যমে রোগীর সেবা করা হয়। আমি এখন যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। এটি হচ্ছে সমাজকর্মের অন্যতম আরেকটি শাখা। এখানে স্কুলগামী ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে পরিবেশের সাথে একজন ছাত্রছাত্রীর খাপ খাইয়ে দেওয়া, খাপ খাইয়ে নিতে সমাজকর্মে যে শাখা কাজ করে সেটাই হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। অর্থাৎ আমি যদি বলি স্কুলগামী ছেলে মেয়েদের স্কুলের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে যে সমাজকর্ম, সেটাই হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। এখন আমি আরেকটি সমাজকর্ম যে আলোচনা করব সেটি হচ্ছে প্রবীণ সমাজকর্ম। অর্থাৎ প্রবীণদের কল্যাণে সমাজকর্মে যে শাখা কাজ করে সেটাই হচ্ছে প্রবীণ সমাজকর্ম। এটি একটি দলভিত্তিক সমাজসেবা কার্যক্রম। যদি আমি বলি, এই শাখার মাধ্যমে প্রবীণদের শারীরিক, মানসিক, আবেগীয়, পারিবারিক, অর্থনৈতিক সমস্যা শনাক্ত করা হয়, যার ফলে একজন প্রবীণ ব্যক্তি খুব সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারে। এরপর আমি যে সমাজকর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্মটা হচ্ছে এমন একটি সমাজকর্ম যেখানে ব্যক্তি, পরিবার ও ছোট দলের বিশেষ সমস্যা মোকাবেলার সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ তোমার ব্যক্তি, পরিবার ও ছোট দলের বিশেষ সমস্যাগুলোর সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ এখানে মানুষের মানসিক সমস্যাটাই বেশি সমাধান করা হয়। শারীরিক সমস্যার পাশাপাশি মানুষের মানসিক সমস্যাটা এখানে সমাধান করা হয়। এছাড়া ব্যক্তির আচরণগত ত্রুটি, সাহায্যার্থীর প্রত্যাশার সাথে প্রাপ্তির ব্যবধান ইত্যাদি সমস্যা মোকাবেলায় ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে। অর্থাৎ সাহায্যার্থী যে প্রত্যাশাটা করে, অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি যে প্রত্যাশাটা করে একটি সমাজকর্মীর কাছে যে প্রত্যাশা করে, তার সাথে প্রাপ্তির ব্যবধান ইত্যাদি
এই ক্লিনিক্যাল সমাজকর্মের মাধ্যমে নিশ্চিত করা হয়। আমি সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে সাইক্রিয়াটিক সমাজকর্ম। এটি সমাজকর্মের একটি বিশেষায়িত শাখা। এই শাখা মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তিদের সমস্যা সমাধান করা হয়, অর্থাৎ মানসিকভাবে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করে এই শাখা। এক্ষেত্রে সমাজকর্মীর সাহায্যার্থীর মনোসামাজিক সমস্যা সমাধান পরিকল্পনায় অংশগ্রহণ করে, সেই সাথে রোগীর ক্রমাগত উন্নতির জন্য চিকিৎসা সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সের সাথে নিবিড়ভাবে কাজ করে। তারা ব্যক্তিগত সমস্যা সমাধানের পাশাপাশি রোগীকে পারিবারিক ও দলীয় থেরাপি প্রদান করে থাকে এবং কাউন্সেলিং করার মাধ্যমে রোগীর টোটাল সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। তাহলে সমাজকর্মে কাউন্সেলিং একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। একটি সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে যদি আমি সুন্দরভাবে কাউন্সেলিং করতে পারি তাহলে ওর সমস্যাটা আসলেই খুব সমাধান করা আমার পক্ষে সম্ভব। তো স্টুডেন্ট, তোমাদের সাথে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই রাখবো। নেক্সটে কোনো গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।